হ্যালো, আজকে আমি ডাইনোসর ইজি করে আঁকবো। প্রথমে আমরা বোর্ডটাকে এভাবে নিয়ে একটা কাগজ রাখবো, এরপর পেন্সিল দিয়ে এভাবে স্কেচ করব। এভাবে সরু করে ডাইনোসরের শরীরটা দিতে হবে। আর ডাইনোসরটা কিন্তু আমরা অনেক বড় করে আঁকছি। এই দেখো ডাইনোসর। এরপর আমরা ডাইনোসরের এখান দিয়ে দিব মুখটা আমরা এভাবে দিব, গলাটা একটু লম্বা করে এভাবে দিয়ে, এরপর এভাবে দিব আমরা। এভাবে দেওয়ার পর ডাইনোসরের বাকি শরীরটুকুও দিয়ে দিব। এরপর এভাবে গিয়ে পাটা এখান দিয়ে দিব। পাটা একটু শক্তিশালী করে আঁকতে হবে, যাতে করে বুঝে যায় ডাইনোসরটা অনেক শক্তিশালী। ডাইনোসরটাকে এভাবে এঁকে এরপর কিন্তু আমরা পাগুলো দিয়ে দিব। এভাবে পায়ের নখ দিব, এভাবে পায়ের নখটা বেশি বড় হয়ে গেছে, পায়ের নখটা ছোটো করে দিতে হবে। এভাবে দিব। ডাইনোসর লেজটা পরে দিব, আগে পা আঁকতে হবে, কারণ পাটা আঁকলে বেশি সুবিধা হবে। এইভাবে দিব। এরপর এভাবে দিব, এই পাটাও সেম করে এভাবে নখটা দিয়ে দিব। এটা এভাবে রাখবো। এরপর কিন্তু আমরা এরপরে নখটা দিয়ে দিব এইভাবে। হলো না, এটা ভালো লাগছে না। আমরা ডাইনোসরেরটা এভাবে দিয়ে দিব। এভাবে দিয়ে দিব পাটা। হাঁটু দিয়ে এভাবে দিয়ে দিব। ভাঁজ পড়বে, ভাঁজ পড়ার সময় এভাবে দিয়ে দিব, যাতে মনে হয় যে ভাঁজ পড়েছে। ভাঁজ পড়লে এরকম করে দিব, যাতে মনে হয় ভাঁজ পড়েছে। এটা আমি বলছিলাম। এরপর হাতগুলো দিব এভাবে। হাতগুলো আঁকা একটু কঠিন, কিন্তু আমি সহজে করে আঁকবো। এইভাবে দিয়ে এরপর এভাবে দিয়ে দিব। এরপরে হাতটা আমরা এভাবে দিয়ে দিব, দিয়ে এইভাবে, এরপরে এইভাবে দিয়ে দেব। এরপর আমরা দাঁতগুলো দিয়ে দিব। ডাইনোসরের দাঁতগুলো ধারালো, কারণ ডাইনোসর যাতে দাঁত দিয়ে চাবাতে পারে, এর জন্য ডাইনোসরের দাঁতগুলো ধারালো। ডাইনোসরের দাঁতগুলো এঁকে নিব। এটা মনে হয় আমি কি ডাইনোসর আঁকছি, এটা কিন্তু আমি ভিডিওর লাস্টে বলবো, কারণ আমি ডাইনোসরের নেমটা সবসময় লাস্টে বলি টপিকটা। কিন্তু আমি লিখে দিই, কিন্তু লিখে দিব অবশ্যই। ভিডিওটা আঁকছি। তোমরা ভাবছো কি মিস্টেক আছে বলতে পারো, লেজটা আর একটা পাল মিস্টেক। সো এই দুটো আমরা এঁকে ফেলবো। এইভাবে দিব। এটা এভাবে গিয়ে ওইভাবে দিয়ে দিব নখ একটা বড় একটা। এভাবে দিয়ে এভাবে দিব। তোমরা কিন্তু আমার ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্টস করবা, আর সাবস্ক্রাইব করবা, তাহলে আমি বেশি ভিডিও দিব। দাঁড়াও, আমি ডাইনোসরের পাটা আরও ভালো করে আঁকছি। এইভাবে দিব, এরপর এভাবে নিয়ে গিয়ে এভাবে দিব, এইভাবে দিব, এভাবে এটা গিয়ে, এরপর এইভাবে গিয়ে এভাবে এই যে, এরপর নখটা দিয়ে দিব, নখটা। আর ডাইনোসর আঁকা কিন্তু এর চেয়ে সহজ আমি আর দেখাতে পারছি না। আমার ডাইনোসর আঁকা এতটুকুই। ডাইনোসর আশেপাশে তোমরা চাইলে কিছু এঁকে নিতে পারো, আমি কিছু এঁকে নেব। আমি বেশি কিছু আঁকবো না, আমি খালি একটা
ইয়া আঁকবো যেখানে ডাইনোসরটা দাঁড়িয়ে আছে। ডাইনোসরটা একটা রাস্তা দাঁড়িয়ে আছে পাথরে, এই পাথরে দাঁড়িয়ে আছে। আশেপাশে গাছ দিব একটা, আমি একটা মৃত গাছ দিব। কারণ তখনকার যুগে যদি মৃত গাছ থাকতো, তাই আমি একটা মৃত গাছ দিব যেটা একটা পাতাও নেই, পাতাহীন গাছ। তাই এইভাবে আছে ডাইনোসরের দিকে, পাতা আছে অল্প কয়েকটা, আর পাতাগুলো পড়ে যাচ্ছে কয়েকটা। দৃষ্টি আকর্ষণের জন্য না পাতা দিব না, পাতা পড়ে গিয়েছে, মরেই তো গিয়েছে, পাতা দিব কেন। এরপর কয়েকটা পাখি দিব না, ডাইনোসর আবার পাখিগুলো খেয়ে ফেলতে পারে না, খেয়েও ফেলতে পারে। যদি খেয়ে ফেলে আমার ডাইনোসর এতটুকু পর্যন্ত, আশেপাশে আরও পাহাড় দিব। আমি কিন্তু ডাইনোসরটা অনেক তাড়াতাড়ি আঁকলাম, মাত্র 5 মিনিটে এঁকে ফেলেছি। এখন আমি স্কেচ করবো ডাইনোসরটা, আর স্কেচ করলে ডাইনোসরটা স্কেচ করতে বেশি সময় লাগে না। ডাইনোসর স্কেচ এভাবে করতে হবে। এখানটা আমি একটু ডার্ক করে দিয়েছি কারণ এখানে শেড পড়ে। ডাইনোসরটা কেমন হয়েছে বলবে কিন্তু। আর ডাইনোসরটা এভাবে দিয়ে দেবো। হাতটা যখন আমরা দিয়ে দেবো এভাবে স্কেচটা করব। স্কেচটা এক পাশে দিয়ে বাকিগুলো ছড়িয়ে দেওয়ার মতো করে দিয়ে দেবো। পর এটা এভাবে দেবো, ছড়িয়ে দেবো আশপাশে। আর এখান দিয়ে একটু মুছে দেব কারণ এখান দিয়ে শেড করেছে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই। আর তোমরা যত সাবস্ক্রাইব করবা, যত বেশি লাইক করবা, তত বেশি আমি ভিডিও দিব। আর এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি ডাইনোসরটা অনেক সহজ করে আঁকা শিখিয়েছি তোমাদের। এভাবে দিবে তোমরা, এভাবে, এরপর এভাবে দিয়ে দিব। এভাবে দিব। বাটিটা আমার একটু রেফারেন্স করার জন্য, একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এটা এভাবে দিয়ে দিব। এটা কিন্তু ডাইনোসরের চুল না, এটা কিন্তু ডাইনোসরের এখানে শেড পড়েছে। আর চোখটা একটু এভাবে দিয়ে দিই, মানে ও একটু রেগে আছে, ক্ষুধার্ত একটা ড্রাগন। দাঁতগুলো সাদা থাক, দাঁত থাক তো খালি এখানে একটা টান দিলে। আর ডাইনোসরটা কিন্তু এরকম করে দিব। আমি কিন্তু ড্রাগন না ডাইনোসর রাখছি। ড্রাগনের মধ্যে আগুন বের হয়, এভাবে দিয়ে দিব। গাছ
পাহাড়গুলো এইভাবে দিব। পাহাড়ে আমি বেশি শেড করবো না, কারণ পাহাড় একটু দৃষ্টি বাড়ানোর জন্য আমরা এটা এভাবে দিয়ে দিব, যাতে একটু ভালো লাগে। আকাশটা এভাবে দিয়ে দিব, আকাশটা একটু স্কেচ করে দিব। আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবা তোমরা সবাই প্লিজ। এই যে আমার ডাইনোসরটা যদি সহজ লাগে তাহলে কিন্তু তোমরাও বাসায় এঁকে ফেলতে পারো। খালি একটা কাগজ আর কলম লাগে, আর তোমরা ভিডিওতে লাইক করবা আর সাবস্ক্রাইব